যৃণতি চ গীতার্থম কীর্তয়েভ্য য পরম শ্রাবয় চ পরার্থং বৈ সপ্রজাতি পরম পদ। যিনি যত্ন সহকারে গীতার্থ শ্রবণ এবং কীর্তন করেন বা অন্যকে করান, তিনি পরম পদ বৈকুণ্ঠ পদ প্রাপ্ত হবেন। নবম শ্লোক। যজ্ঞার্থাৎ কর্মণনত্র লোকোয়ম কর্ম বন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। যজ্ঞার্থাৎ কর্মণনত্র লোকোয়ম কর্ম বন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। অনুবাদ। বিষ্ণুর প্রীতিবিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড় জগতের বন্ধনের কারণ হয়। হে কৌন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। তা আমরা অর্জুনের প্রশ্নের উত্তর শুনছিলাম। অর্জুন প্রশ্ন করেছিলেন যে হরে কৃষ্ণ করলে কি কর্ম করতে হয়, ভক্তি করলেও কি কর্ম করতে হয়? ভগবান অনেকগুলো কারণ দেখিয়ে দেখিয়ে লাস্টের আজকের শ্লোকে পৌঁছালেন। তিনি বলেছেন কর্ম তো তোমাকে করতেই হবে, তুমি ভক্তি করো বা সাংখ্যযোগের অনুষ্ঠান করো, কর্ম করতে হবে। কর্ম না করে তুমি ক্ষণকাল থাকতে পারবে না। আবার গতকালকে শ্লোকে বুঝিয়েছেন কর্ম না করলে তুমি খেতে পারবে না, খেতে পাবে না। তাই কর্ম করতেই হবে। কোন কর্ম করবে? তিন প্রকার কর্ম আছে, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম মানে আছে সকাম কর্ম, যা ভালো কর্ম উপরের দিকে নিয়ে যাবে। বিকর্ম মানে পাপ কর্ম নিচের দিকে নিয়ে যাবে। বলে দুটো করো না, কেবল অকর্ম, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। যজ্ঞার্থাৎ কর্ম, কেবল ভগবানের সন্তুষ্টি, না পরিবারের, না সমাজের, না নিজের। কেবল ভগবানের সন্তুষ্টি বিধান করো, তাহলে সবাই সন্তুষ্টি হয়ে যাবে।